সঞ্চয় কম বেশি আমরা সবাই করি, তবে কে কি সঞ্চয় করছে সেটাই দেখার বিষয়। হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তগুলোকে গুছিয়ে রাখার। কেমন আছো সবাই? ভালো থাকার চেষ্টা জারি আছে তো? আমার তো আছে। নিশ্চিন্তহীন এই জীবনে আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা সঞ্চয়ে বিশ্বাসী। ভিডিও ক্লিপগুলো প্রায় 2 মাস আগেকার। প্রথমবার এমন অভিজ্ঞতা। ক্যারব খেজুরি এনজিওর সাথে পরিচয়, তারপর কেটে গেছে 3 বছর। আর সেই সূত্র ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের মাই ভারত প্রোগ্রাম সম্পর্কে জানা এবং একটা ক্যাম্পেইনে তার অংশ হতে পারা। সুযোগ হয়েছিল একটু সমৃদ্ধ হবার আর নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের। দিনটা ছিল মার্চের 7 তারিখ। ভীষণ রোদ্দুরপূর্ণ উজ্জ্বল একটা দিন। যেতে হয়েছিল কলকাতার বিধাননগর যুবভারতী ফুটবল স্টেডিয়ামে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার সফরটা যদি একা হয়, আমি সেটা ভীষণ উপভোগ করি। আর আমার মা বাবা একটু টেনশন করে, সাথে ভীষণ সাপোর্ট। এখনো বেশ মনে আছে, বিধাননগরে পৌঁছে মিয়ামোড়ে থেকে প্রথমবারের মতো ফিরনি খেয়েছিলাম। আমার জন্য একেবারে নতুন, ভালো ছিল। তারপর বাকি পায়ে হাঁটা রাস্তাটুকু শেষ হয়েছে কখনো ঝগড়া করায়, আবার কখনো শহরের সন্ধ্যা নামছে হলুদ আলো মেখে, এটুকু লক্ষ্য করায়। কখনো কখনো বিশেষ কিছু ভালো দিনে বিশেষ কিছু খারাপ অংশও থাকে। এই দিনটাকে গুছিয়ে রাখতে গিয়ে এই দিনে হওয়া তেমন কিছু অংশকেও বাদ দিচ্ছি, কারণ তোমার যতটুকু দরকার ততটুকুই নাও। বেশি নিয়ে বদহজম করার কোনো মানে হয় না। আর আমার জন্য এই নতুন সঞ্চয় করতে পারা অভিজ্ঞতাগুলোই গুরুত্ব রাখে। খেয়াল রাখার মতো বিষয় ছিল, আমি এই সময়তে মেয়েদের জন্য নির্ধারিত মাসিক চক্রে ছিলাম। আর তারপরেও প্রায় 5 থেকে 6 ঘন্টার এই জার্নিতে আমার পূর্ণ সমর্থন ছিল। এটা বিশাল অ্যাচিভমেন্ট নয়, শুধু নিজেকে প্রস্তুত রাখার একটা ধাপ, যে কোনো পরিস্থিতিতেই তোমাকে তৈরি থাকতে হবে একটা নতুন অভিজ্ঞতায় অভিজ্ঞ হওয়ার জন্য। ঠিক যেমন এই বাগান বিলাস, যেমন একটা ছোট টবেও সে অনন্য, আবার জংলা ঝোপেও। বিশাল এই স্টেডিয়ামের ভেতরে গিয়ে ভাবছি, আগে স্টেডিয়ামের বিষয় শুধু শুনেছি, হার্ডলি টিভি কিংবা ফোন স্ক্রিনে খেলা দেখেছি। সেই প্রথমবার বিশাল এই স্টেডিয়ামের ভেতরে যাওয়া, সেখানকার রাতের পরিবেশ, ওখানকারই ডরমিটরিতে একটা রাত থাকা খাওয়া, এছাড়া বিভিন্ন জেলা থেকে আসা সমবয়সী ছেলেমেয়েরা, এত সব কিছুর মধ্যে থাকার সুযোগ হয়েছিল। ডরমিটরি বিষয়টা জানতাম, তবু তাকে চাক্ষুষ দেখা আমার জন্য প্রথমবার ছিল। ডরমিটরির ভাগ ছিল মেয়েদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা। ওখানে আবার পার বেড একটা করে বেডশিট দিল। দারুণ, তাই না? ডরমিটরির ভাগ ছিল মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। এমনকি রুমগুলো পাশাপাশিও নয়, একদম বিপরীত কর্নারে। যদিও একটা রাতেরই ঠিকানা ছিল এই স্টেডিয়াম, তবু ওভারঅল ম্যানেজমেন্ট ভালো ছিল। ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে আমি আর রাহুল কিছুক্ষণ ওখানেই আশেপাশে ঘুরছিলাম। আর খিদের সময় সঙ্গে ছিল মশলা মুড়ি। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে আসা ছেলেমেয়েরা পরের দিন সকালের প্রোগ্রামের জন্য কাজ করছিল ব্যস্ততা নিয়ে। চটপটে স্বতঃস্ফূর্ত, ওদের দেখলে আলসেমি কেটে যেত। ওরা যেন ইনস্ট্যান্ট এনার্জির সোর্স। এছাড়াও আমার জেলা পূর্ব মেদিনীপুরেরই একটা নতুন মেয়ের সাথে পরিচয় হয়ে গেছিল। অচেনা এই জায়গাতে দুজন অপরিচিত মেয়ে, হয়তো কোথাও গিয়ে অল্প একটু ভরসার জায়গাও তৈরি হয়েছিল। রাত 10টা 10:30 নাগাদ বিশাল হলরুমে ওখানেই খাওয়া দাওয়া। আমি ছাড়া আমাদের এনজিওর আরও 2জন সদস্য, এছাড়া ওখানেই পরিচিত হওয়া আরও কয়েকজন দাদারা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ হলো। রাতের বিষয়টা এখানেই শেষ। রাতে শুধুমাত্র বাথরুম যাওয়া ছাড়া বাইরে যাওয়া স্ট্রিক্টলি বারণ ছিল। রুমের বাইরে সারা রাত ফিমেল ইনস্ট্রাক্টর, ফিমেল সিকিউরিটি, এসব কিছুর মধ্যেই ভোর রাত। বাকিটা পরের ভিডিওতে। এখন এতটাই, কারণ এখন স্ক্রিপ্টে আর কিছু লেখা নেই।